দাঁড়িয়ে আছি আই লাভ লাভা লেখাটার সামনে। পাগল করা ভিউ, পাগল করা। পাহাড়ে বসে পাহাড়ি মজা। 15-16 আমাদের ওখানে হলে আমরা সোয়েটার পরে থাকি। আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে লাভা আর ঋষভ। আজ ডুয়ার্সে আমাদের ডে 3। সকাল সকাল গরম গরম লুচি, সবজি আর মিষ্টি দিয়ে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম আমরা আমাদের আজকের গন্তব্যের উদ্দেশ্যে। অনেকটা পাহাড় জিগজ্যাগ পয়েন্ট ক্রস করে আমরা এখন একটা জায়গায় এসে দাঁড়িয়েছি। জায়গাটার নাম হচ্ছে চেলখোলা বা পাপড় খেতি পিকনিক স্পট। এখানে একটা পিকনিক স্পট আছে অ্যান্ড এদিকে একটা মন্দির আছে। আমাদের সাথে শেয়ার করবো, শেষ অবধি দেখতে থাকো ভিডিওটা। আর এখানটা উঠতে উঠতে না নিচে যে গরমটা ছিল এখানটা একটু একটু ঠান্ডাটা ফিল করছি এবার। এখানে একটা ছোট ব্রিজ মতো আছে, ব্রিজের নিচে দিয়ে যেটা যাচ্ছে না, পাগল করা ভিউ, পাগল করা। জাস্ট দেখো, কি স্বচ্ছ জলটা, দেখো জলটা এতটাই স্বচ্ছ, নিচের নুড়ি পাথর দেখা যাচ্ছে এত উঁচু থেকেও। পরিষ্কার জল একদম। ঠান্ডা লাগছে এবার, একদম ওপরে উঠছি এবার। মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা, তো কিচ্ছু দেখা যাচ্ছে না আর সামনেটা পুরো মেঘ। ইতিমধ্যেই আমাদের লাভা যাওয়ার পথে বৃষ্টি এসে গেছে। এখানটা পুরো মেঘ আর বৃষ্টিও পড়ছে সেই সঙ্গে। সামনেটা কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো মেঘে ঢাকা। এই জায়গাটা এমনিই দাঁড়ালাম, ড্রাইভার দাদা বললো এখানে ভালো ভিউ আছে, তোমরা যদি ছবি তোলো তো দাঁড়াও এখানে। ভিউটা, পেছনে পাইন গাছ সারি সারি, ওখান দিয়ে মেঘটা যাচ্ছে জাস্ট। সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না, একদম বৃষ্টিতে পড়ছে, চলে গেল, আমরা উপরে মেঘও আছে। এখন এসে পৌঁছেছি ঋষভে। বেসিক্যালি লাভা হয়ে ঋষভ এলাম। দাদা বললো আগে ঋষভটা ঘুরে নিই, তারপর নাবার পথে আবার লাভাতে আমরা দাঁড়াবো। এখন আমি আই লাভ ঋষভের সামনে দাঁড়িয়ে আছি। পেছনে হচ্ছে ভিউ পয়েন্ট একটা খুব সুন্দর। রোদ তো এইখানে উঠেছে, যদি ওই দিকটা পরিষ্কার রোদ ওঠে তাহলে একটা ভালো ভিউ পাওয়ার চান্স আছে।
পেছনে পাহাড়ের এই রকম ভিউ, কাঞ্চনজঙ্ঘা দেখা যায়নি যদিও, কিন্তু পাহাড়ের ভিউটা অসাধারণ। আর আমাদের সামনে গরম গরম ধোঁয়া ওঠা 1 প্লেট মোমো। এই তো চাই জীবনে। পাহাড়ে বসে পাহাড়ি মোমো। ঋষভ যাওয়ার এই যে রাস্তাটা, সেটা অত্যন্ত খারাপ। মানে প্রথমত পাথুরে রাস্তা পুরা, দ্বিতীয়ত অবভিয়াসলি যেহেতু পাহাড় কেটে তৈরি করা হয়েছে রাস্তাটা সরুও, সেজন্য দুটো গাড়ি যদি মুখোমুখি চলে আসে খাদে পড়ে যাওয়ার সম্ভাবনা প্রবল আর কি। মানে একটু আগে আমরা যখন এখান দিয়ে উঠছিলাম তখন সামনে একটা গাড়ি বাঁকের মুখে হঠাৎ করে হর্ন না দিয়ে অপোজিট সাইড থেকে চলে এসেছিলো, আর সেই সময় আমাদের গাড়িটা ব্যাক করতে গিয়ে চাকা রীতিমতো স্কিড করছিল। আমরা খুবই ভয় ভয়ে বসেছিলাম, বাট আমাদের ড্রাইভার দাদার হাত এতই ভালো যে উনি তখন ব্যাপারটাকে খুব সুন্দরভাবে সামনে নিয়ে গাড়ি এগিয়ে নিয়ে গেছেন। তবে তোমরা যারা ঋষভ এসেছো তারা অবশ্যই রিলেট করতে পারবে যে পাইন ফরেস্টের মধ্যে দিয়ে যে রাস্তাটা, সেটা সত্যিই বিপজ্জনক। এখন আমরা দাঁড়িয়ে আছি আই লাভ লাভা লেখাটার সামনে। পেছনে খুব সুন্দর ভিউটা, কিন্তু মেঘ হয়ে থাকার কারণে কিছুই দেখতে পাওয়া যাচ্ছে না। এখানে বেশিক্ষণ দাঁড়াবো না, কারণ আমাদের এখন লাভা মনেস্ট্রি যেতে হবে। রাস্তাটা দিয়েই আমরা যাব। আর এই যে পেছনে এত সুন্দর ভিউটা, আর ওইখানে রয়েছে আই লাভ লাভা লেখাটা। এদিকটা পুরো পাইন গাছের বন, মানে পাইন ফরেস্ট পুরোটা। এখন যাচ্ছি লাভা মনেস্ট্রির দিকে। এখন আমরা দাঁড়িয়ে আছি লাভা মনেস্ট্রির সামনে। আমার পেছনে মনেস্ট্রি গেট, ঢুকবো ভেতরে। আসলে এখানটা এত ঠান্ডা, এত হাওয়া দিচ্ছে। বোনকে গাড়িতে পাঠিয়েছি, আমাদের পাতলা পাতলা কত শাল মতো এনেছিলাম ভাগ্যিস, সেগুলো আনতে পাঠিয়েছি। ও গেছে, প্রচণ্ড হাওয়া, মানে খুব উপরে ঠান্ডা হাওয়া দিচ্ছে রীতিমতো, আর নেওয়া যাচ্ছে না এটা। জাস্ট এখানে টেম্পারেচার অনেকটা ড্রপ করে গেছে, প্রায় 15-16 কাছাকাছি আছে। 15-16 আমাদের ওখানে হলে আমরা সোয়েটার পরে থাকি, বাট ঠিক আছে, বোন গেছে, ওইখানে চলে আসবে, তারপর আমরা মনেস্ট্রির ভেতরে ঢুকবো। এই হচ্ছে লাভা মনেস্ট্রির গেট। অ্যান্ড ঋষভ থেকে আমরা লাভা এলাম, আর এই আশপাশে এখানটা একটা ছোটোখাটো মার্কেট মতো আছে। খুব সুন্দর পরিষ্কার জায়গাটা। ঋষভ থেকে লাভা আসামের বা ঋষভ যাওয়ার যে রাস্তাটা প্রচণ্ড খারাপ রাস্তা, একদম শুধু পাথরই রয়েছে, কিন্তু লাভার রাস্তা একদম চকাচক। আমরা এখন ঢুকে পড়েছি লাভা মনেস্ট্রির ভেতরে। এখানে জোরে কথা বলছি না, ধীরে ধীরেই বলছি, এত ঠান্ডা হাওয়া দিচ্ছে। আমি শালটা মাথায় জড়িয়ে নিয়েছি। এদিকে বিস্তীর্ণ এলাকা জুড়ে লাভা শহর, এই লাভা মনেস্ট্রি। আমি জানি আমি খুব ধীরে ধীরে কথা বলছি, কারণ এখানে একদম জোরে কথা বলা অ্যালাউ না। জাস্ট ভিউটা দেখো।
ঘরে ফেরার পালা। আমরা লাভা মানে ঋষভ ঘুরে লাভা ঘুরে তোমাদেরকে তো দেখালাম লাভা মনেস্ট্রি ঘুরে আমরা এখন স্টেশনের দিকে চলেছি। আমাদের ট্রেন আছে 6টায়, বাজে হচ্ছে ঘড়িতে 5টা বাজে না, 5টা বাজতে 5 এখন। এসে পৌঁছেছি আমরা নিউমাল জাংশন। ট্রেন আছে আমাদের 6টার সময়, কাঞ্চনকন্যা এক্সপ্রেস, ওতে করে আবার বাড়ি ফেরা। ট্রিপটা খুব ভালো কাটলো। ভিডিওটা এখানে শেষ করছি আপাতত আজকের মতো, এইবারের মতো। এই গাড়ি করে আমরা ঘুরেছি। আমি তোমাদেরকে দাদার নম্বর দিয়ে দেবো। দাদার নাম হচ্ছে মনু, আমি দাদার নম্বর ভিডিওতে তোমাদের দিয়ে দেবো। দাদা খুব ভালো ঘুরিয়েছে আমাদের, থ্যাংক ইউ। আবার আসবো, এলাম এবারের মতো। কালকে সন্ধ্যেবেলায় নিউমাল জাংশনে তোমাদের সাথে কথা হয়েছিল, তারপর থেকে আর কথা বলা হয়নি। মানে এতটাই এদিক ওদিক, মানে এখান থেকে ওখানে, এখান থেকে ওখানে ধকল হচ্ছিল। একেবারে পরের দিন সকালবেলা তোমাদের সাথে আবার কথা বলছি। অ্যান্ড কালকে নিউমাল জাংশন থেকে অ্যাকচুয়ালি আমাদের ট্রেনের যে টিকিট সেটা কনফার্ম হয়নি, এই জন্য আমরা শিলিগুড়ি এসেছি। শিলিগুড়ি থেকে আমরা এই স্লিপার বাসে করে আমরা যাচ্ছি এখন বাড়ি। এখন সকালবেলা এখন কৃষ্ণনগর ক্রস করছি। কৃষ্ণনগরে একটা হল্ট দিয়েছিল, সেখানে যে যা কিছু খাওয়া দাওয়া করবে বা ওয়াশরুম ইউজ করবে সেইটার জন্য। এখন ঘড়িতে বাজে 8:30 বাসের বাইরে। আর এই যে বাসের ভেতরে আমরা একটু ফেলাও করেই বসে পড়েছি। আমি আর বোন রয়েছি এইখানে। খুব ভালো হয়েছে একদম, একদম এদিকে একদম ওদিকে। বাসটা খুব যখন নড়ছিল তখন ওই প্রবলেমটা হচ্ছিল, এখন খুবই ভালো হয়েছে। তোমাদের দেখিয়ে দিই, আমাদের বাসে কিন্তু প্রয়োজনীয় সমস্ত জিনিস রয়েছে। এটা ব্যাগ রাখার জায়গা, এটা ওয়াটার বটল কেস, এখানে একটা আমাদের ব্ল্যাঙ্কেট দিয়েছিল সেটা নিয়েছিলাম। অ্যান্ড এখানে দিয়েছিল হচ্ছে তোমার জলের বোতল, যেটা শেষ হয়ে গেছে। ওয়েট ওয়াইপ দিয়েছে। চার্জিং পয়েন্ট তো যেরকম থাকে রয়েছে, চার্জিং পয়েন্ট রয়েছে, ফোন হোল্ডার রয়েছে, আর পিলোও রয়েছে। মানে প্রয়োজনীয় জিনিসপত্রগুলো সমস্তই আছে আর কি। আর একটা ভালো জিনিস যেটা আমি দেখেই বাসটা বুক করেছিলাম, সেটা হচ্ছে আমাদের বাসে কিন্তু বায়ো টয়লেটও রয়েছে, তাই কোনো অসুবিধাটাই হচ্ছে না। ট্রিপ শেষ, এরপর ঘরে ফেরার পালা। 4টে দিন যে কিভাবে দেখতে দেখতে কেটে গেল বুঝতেই পারলাম না। পাহাড়, ঝর্ণা, নদী, জঙ্গল, চা বাগান আর মোমোর মাঝখানে আমরা যেন কোথায় নিজেদেরকে হারিয়ে ফেলেছিলাম। এক গাদা ভালো স্মৃতি আর আনন্দ নিয়ে ভিডিওটা শেষ করছি। আশা রইল ভবিষ্যতে এরকম আরো অনেক ট্রিপ করব। টিল দেন সবাই সুস্থ থেকো, ভালো থেকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।